ইসরায়েলি বর্বরতায় গাজায় নতুন করে ৬২ ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা এ তাণ্ডবে ৫২,৯০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী আর ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। অন্যদিকে কাতারের সঙ্গে $১.২ ট্রিলিয়ন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি সই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে প্রাণহানি পৌঁছেছে ৫৩,০০০-এর ঘরে। ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছে। বুধবার ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে তারা নিহত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই অভিযানকে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাপুয়া প্রদেশের ইন্তন জায়াতে সশস্ত্র বাহিনীর সুনির্দিষ্ট অভিযানে তারা নিহত হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে পুয়েবলা রাজ্যের মধ্যবর্তী মহাসড়কে একটি ট্যাঙ্কার ট্রাক, বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে কাতারের সঙ্গে $১.২ ট্রিলিয়ন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কাতার এয়ারওয়েজের সঙ্গে $৯৬ বিলিয়ন একটি চুক্তিও রয়েছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ট্রাম্প তার ৪ দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করবেন। অন্যদিকে রাশিয়ায় সাইবেরিয়া অঞ্চলে দাবানলে ৬ লাখের বেশি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে ওই অঞ্চলে ৪৯টি জায়গায় আগুন জ্বলছে বলে জানিয়েছে জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।